যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান কতটুকু। কবির ভাষায় লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গি কিসসা মুখতাসর। সংক্ষিপ্তভাবে যদি বলা যায়, ওয়া মাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকীদা হইল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর পরে সমস্ত মখলুকাতের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহর পরে আর সমস্ত মখলুকাতের উপরে। একটা আমার সাথে কথা হজ্জা, আল্লাহর পরে সমস্ত মখলুকাতের উপরে। আমরা সৃষ্টি এবং স্রষ্টা এই দুইটার মাঝে আমরা পার্থক্য সূচনা করছি। আল্লাহ হইলা খালিক, আল্লাহ হইলা সৃষ্টিকর্তা, সারা জাহানের সব কিছুর সৃষ্টিকর্তা। এমনকি আমাদের নবীজিরও আল্লাহ সৃষ্টি করছে, ঠিক না নিহুক। আল্লাহর মর্যাদা আর মখলুকর মর্যাদা, স্রষ্টার মর্যাদার সৃষ্টির মর্যাদা যদি তুলনা করা যায়, তাইলে এটার তুলনা করাও যায় না। তারপরেও হইয়া যে খালিকর দাম বেশি, মর্যাদা বেশি মখলুক থাকে, ঠিক কিনা না? খালিকর দাম বেশি, মখলুক থাকে। মখলুক মানে সৃষ্টি। কোরআন শরীফের মর্যাদা বেশি না নবীজির মর্যাদা বেশি? একটা মাসলা বহুত দিন গুর ফাঁক খাইছি। আমাদের প্রিয় মুর্শিদ ফুলতলি সাহেব তার সমাধান সুবহানাল্লাহ। বহুদিন গুর ফাঁক খাইছে মাসলাটা যে কোরআন শরীফ আল্লাহ পাক তার নবীরে হাদিয়া দান করছে। সুবহানাল্লাহ। দান করছেন কারে? আমরা নবীজি। এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা তুলনা করি, যাচাই করি, তাহলে নবীজির মর্যাদা আল্লাহর পাক কালাম তাকিও বেশি। সুবহানাল্লাহ। আরেকটা দৃষ্টিকোণ থেকে উলামায়ে কেরাম হকলে কইছেন যে আল্লাহর কালাম হইলেও গায়রে মখলুক, মানে এটা সৃষ্টি না। আল্লাহ যেলা মহান, তার কালামও সেইভাবে মহান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল মাখলুক। রসুল আসলাম কি? মাখলুক। মাখলুক মানে সৃষ্টি। সেই হিসাবে আমরা যদি তুলনা করি, তাহলে আমরা ওটা কইতাম পারি যে সৃষ্টির দিকটা কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা সবচেয়ে মর্যাদাবান। জুড়ে হোক আসুন সৃষ্টির দিকটা, ঠিক না? আর কোরআন শরীফ যেহেতু আল্লাহর কালাম, গায়রে মখলুক, আল্লাহ দিলে মহান, তার কালামটাও মহান, ঠিক না? না হোক মহান। এক একটার এক এক দিকে বিবেচনা করা লাগে। তো আমি কয়েকদিন আগে ফুলতলি সাহেবের একটা বয়ান পাইছি, আমিও নিজেও শেয়ার দিছি, আমার খুব ভালো লাগছে। মাসলাটা বহুত দিন ধরে বাংলার জমিনও চক্কর দেশ, ঠিক না? নি হোক আমরা ছাত্রবাহী সকল আসো এর লাগি এই মশালাগুলা আপনারাও কিছু কম বেশি ধারণা রাখা দরকার যে বর্তমান ফিতনার যুগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা ধারণা কীরকম হইত, রসুল ইসলামের শান এবং মান কতখান আমরা মুসলমান হিসেবে জানা থাকা দরকার। দরকার নি না? দরকার নাই? সকলে কোকা দরকার নি? দরকার। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগতের যত নবী রাসূল প্রেরণ করছেন, যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, আমরা নবীজিরে যদি দুনিয়ায় পাঠাইতাম না, নবীজি ফরমাইন সমস্ত নবী রাসূলের রিসালত নবুয়ত ক্যান্সেল হয়ে যেত। আমি নবীজি দুনিয়ায় আওয়ার কারণে তারা নবুয়ত রিসালত বহাল আছে। সুবহানাল্লাহ। আমরা নবীজির মর্যাদা হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, আর রয়েছেন বিখামসিন। আল্লাহ আমার মর্যাদা বাড়াইছেন, যত নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন সবার থেকে 5টা আলাদা মর্যাদা দিয়েছেন, অন্য রয়েছে 6টা আলাদা মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির মর্যাদা অন্যান্য নবী রাসূল থেকে কম না বেশি? আরও যদি হয়তো বা কম না বেশি? বেশি। মাহফিলটার নাম শানে মোস্তফা সস্তা। এর লাগি 2-4টা কথা আল্লাহ তৌফিক দিলে আমি ওদিকে হইতাম, চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দিতাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নবীজি ফরমায়েন ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, আল্লাহ অন্যান্য নবী রাসূলের উপরে আমারে বেশি মর্যাদা দিছেন 6টা দিন।
একটা হইল নসির তুবির রবে মাসিরাতা শাহরিন হোক সুবহানাল্লাহ। আমারে আল্লাহ বিজয় দান করছেন রোগ দ্বারা, বই ভীতি দ্বারা। শত্রুই যদি আমার কথা শুনে 1 মাসের দূরত্ব থাকি, আমরা কই 1 মাসের দূরই থাকি, দূরই রাস্তা থাকি, যদি শুনে যে রাস্তা যে জায়গার যাইতে 1 মাস সময় লাগে, অতক্ষণ দূর থেকে যদি নবীজির কথা শুনে তার অন্তর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। নবীজির ভয়, সুবহানাল্লাহ হোক, ভয় কাফিরদের হৃদয়ের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়, ত্রাস সৃষ্টি হয়ে যায়। মুসলমান হলে কাফির হলে ভয় করে না। আজকে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি নির্যাতিত অবহেলিত জাতি, অসহায় জাতি হইলে মুসলমান, ঠিক কিনা না? সারা বিশ্বে খেয়াল করে শুনুন যান, সারা পৃথিবীতে সবচেয়ে লাঞ্ছিত, বঞ্চিত, অসহায়, নিগৃহীত জাতি বর্তমানে, অসহায় জাতি, অত্যাচারিত জাতি, সেই জাতির নাম হইল মুসলমান। যে জাতি সারা বিশ্ব শাসন করছে, যে জাতি সারা বিশ্ব শাসন করছে, এমনকি আমিরুল মুমিনিন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী শাসন করছে, সুবহানাল্লাহ। যারা তো জেরুজালেম বিজয় হয়েছে, এই জেরুজালেম যেটা ইহুদি হকলের দখলে উমর রাদিয়াল্লাহু বিজিত হয়েছে, সেই মুসলমান হল আজকে চরমভাবে লাঞ্ছিত। কারণটা কি শুনে যাক। আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এমন এক সময় আইব যখন সারা বিশ্বের সমস্ত জাতি গোষ্ঠী বুভুক্ষ খাদকের মতো আমার উম্মতের কোলের উপরে জাফাইয়া পড়ব। সব জাতি এক হয়ে যাব। বাংলাদেশের মুসলমান রাষ্ট্র হোক আর অন্য দেশের রাষ্ট্র, যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের রক্ষা করার লাগি সব রাষ্ট্রের লিডার হলে একটা সংঘ বানাইছেন। এই সংঘর নাম কি? তা জাতিসংঘ হোক। এই সংঘর নাম কি? জাতি মানে কি? তা জাতি মানে আমরা যে যে আকিদা বিশ্বাস লইয়া, সংস্কৃতি লইয়া, ধর্ম লইয়া আছি, আমরা এক একটা জাত লইয়া আছি। মুরব্বীরা সুন্দর কইছেন জাত লইয়া আছি। এই মুসলমান জাত, এই হিন্দু জাত, ওগু খ্রিস্টান জাত, ওগু ইহুদি জাত, ওগু বৌদ্ধ জাত, ওগু নাগা, ওগু কুকি, ওগু সামার, ওগু ডুক ডুকলা, কতটা জাত আছে নি না নাই? আছে আছে জাত। আগে বিয়া শাদিত খালি কইতা জাত পালানি, জাত পালানি। তো আমি কইতাম মুসলমানের মধ্যে আবার জাত আবার কিতা, মুসলমান তো মুসলমান, ঠিক না নি হোগা? এখনো মুরব্বী হলে জাত দেখা বিয়া হয়ে দিবা। জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গুলোও ভালো, কইনি না কন্যা হয়। জাতের মেয়ে খালো ভালো হোগা, জাতের মেয়ে আর নদীর জল। আর আজকে আমরা ভয় না করলি পাগল, খালি সুন্দরী বেটির বিয়া করতে হবে। সুন্দরে তার মন বলে না, মন বলে তার গুণে, পান খাইলে স্বাদ লাগে না, স্বাদ লাগে তার শুনে। খালি সুন্দর দিয়ে দইয়া পানি খাইতাইনি, খবরদার। বেটি মহিলা যদি খালাও হয় আর গুণ যদি থাকে, তাইলে এই খালো মেয়েটার থাকিও অলি আল্লাহ জন্ম নিতে পারে। বড় ভীর আব্দুল কাদের জিলানি ও ফের থাকিও বাড়াইতে পারেন, শাহজলাল সাহ ও ফের থাকিও বাড়াইতে পারেন, শাহফরান সাহ ও ফের থাকিও বাড়াইতে পারেন, ফতলি সাহেবুল্লাহ ওই ফের থাকিও বাইর হইতে পারেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ এই ফের থাকি বাইর হইতে পারেন, ঠিক কিনা? সুন্দরী বেটিন তোর ফের থাকি খালি অলি আল্লাহ হল বাড়াইনি, থলি আল্লাহ তো বাড়াইতে পারে, পারেনি না পারে না? খালি ফাগল হইতো ওখানে, খালি সুন্দরী বেটিন বিয়া করতে দইয়া ফানি খাইবার লাগেনি। আগে দেখবা চরিত্র বালানি, সুন্দর নি। চরিত্র যদি বালা হয় তাহলে ওই মহিলার শাদী করবায়, ওটার নাম জাত। ওনে আইছে কি দা বাতর গরর জাত, হি জাত গেল হই আপনার। হ্যাঁ, ওনে জাত গেল হই, ওনে জাত লাত মারিচ্ছে, ওনে বাতো আইছে কলতা, ওনে বাতো, ওনে আর ইতা তুকায় না। কয়েকগর দোলান আছে হুজুর, 2টা বাত আমার ফুরিয়ে খাইতে পারবো বলা দিলাইছে, আইতা তুকাই উকাইছি না হুজুর। আর এগুলোর চরিত্র যে খারাপ, 14 নম্বর বাটফার, 18 নম্বর সিটার, ইটা দেখে না, ঠিক না? না দাঁড়াইয়া পেশাব করে মদর বোতল ছাড়া আর কোনটা বুঝে না। হ্যাঁ, বিদেশি ইউরোপ কান্ট্রির থাকে, দামান লোক বইলে ইউরোপ কান্ট্রির থাকে, আর কোনটা লাগে না তার। খালি দেখো বিদেশি পাগল হয়ে যাই দিবার লাগে, ঠিক কিনা না? আমাদেরকে আপনারা কত চরিত্রহীন লম্পট। কিন্তু এর গেছেও দেখা যায় আমরা, আমরার বোন, আমরার বাগনি, আমরার বাতিজি বিয়া দিয়ার নি না দিয়ার না? দিরাম দিরাম। এদিন এক মুরব্বী কইন, হুজুর দোয়া করবো আমার মেয়েটা লন্ডন বড় আজ্যতে আছে। বলে কিলা লাই লন্ডন তো যাই মানে শান্তি লাগে, আজ্যতে থাকতে হবে না। বলে হুজুর বড় কষ্টের মাঝে আছে। বলে এখানে হয়তো আমাদের দোয়া খেলে
দামান দিয়ে জুয়া খেলে, লন্ডন জুয়া খেলে, মদ খায়, আর আমার ফুড়িকুতারে মারে। ফুড়িকুতারে কিতা করে? আমি বললাম মনে মনে বললাম তো ভাবলে আরও কুতা দেও তাকে, এই সময় বাঙালি ওয়াইন টাইন দিত না, ঠিকই না? না খাওয়াইতে পারতো না, এনু ইলা এয়ার কন্ডিশন রুমও রাখতে পারতো না, ঠিকই না? না শান্তি কোন ঘরও আছে? শান্তি কিতা খালি শান্তি কিতা এয়ার কন্ডিশন রুমও শান্তি নি, গোর দোলানো হইলে শান্তি নি, মাতুকা আপনারা দোনো শান্তি নি, দোনো শান্তি নাই। নবীজি ফরমাইছেন লা কিনা কিনান নফস ওয়ালা কিন্নাল কিনা লা কিনা কিনাল মাল ওয়ালা কিন্নাল কিনা কিনান নফস। নবীজি ফরমাইন সম্পদের মাঝে কোনো শান্তি নাই, শান্তি যদি পাইতে চাও এই শান্তিটা একমাত্র নিহিত আছে মনের মাঝে, অন্তরের মাঝে, হৃদয়ের মণিকোটা, ঠিক কিনা না? মনের শান্তি তো আসল শান্তি, হোকা মনের শান্তি আসল শান্তি। বেটা রাস্তা দিন কাম করে আর বাড়ির কাছে একটা বাদ থাকে নাক ডাকা ঘুমায়, সকালবেলা ঘুম থেকে উঠে কত শান্তিতে তার ঘুম। আর যে বেটা কুটিপতি আস্তা রাত চারটে যায়, হিসাব মিলাইতে পারে না, ঠিক না? না আস্তা রাত চারটে তার ঘুম নাই। আরও খাদিম খুদ্দাম কত করে আছে, বাতাস করার লাগে, ফাউটি বাইবার লাগে, মাথাটি বাইবার লাগে, ঠিক না? শান্তি নাই, তার শান্তি নাই। সবটি আব্দুল্লাহ নে আব্দুল মাল ইয়া বইতাছে। বিশ্বের সমস্ত জাতিগোষ্ঠী এক হয়ে যাব, নবীজি ফরমাইন মুসলমানের বিরুদ্ধে এক হইব, সব জাতিগোষ্ঠী এক হয়ে যাব। এই সময় মুসলমান হকলের অবস্থা হইব সাগরের বাসমান ফেনাল্লাহ। নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করছেন, দেখুন যান মিলেনি না মিলেন না। নবীজি ভবিষ্যৎবাণী করছেন, যতটা ভবিষ্যৎবাণী নবীজি করিয়া গেছেন প্রত্যেকটা ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হচ্ছে, ঠিক কিনা না? বাস্তবায়িত হচ্ছে। মুসলমান খান খাড়া রাখুন যান, সজাগ রাখুন যান। নবীজি যা কইয়া গেছেন বাস্তবতার সাথে সবগুলা মিলাইবা, যে মিলেননি না মিলেন না। নবীজি ফরমাইন সমস্ত বিশ্বের জাতিগোষ্ঠী জাফাইয়া পড়ব। যেমনইভাবে শকুন খাদ্য দেখলে জাফাইয়া পড়ে, মরা গরু দেখলে জাফাইয়া পড়ে, ঠিক কিনা না? যেখানে মৃত কোনো জিনিস পাইব তারা জাফাইয়া পড়ে খাইবার লাগে। এরা বুভুক্ষ খাদক, খাদক মানে যারা খাবার খায়, বুভুক্ষ মানে উপাস, কয়েকদিনের উপাস। যেখানে খাবার পাইব জাফাইয়া গিয়া পড়ব। অনেক সময় দেখা যায় যে আমরা মানুষও দেখা যায় মরা গরু খায়, খায়নি না খায় না? কোন সময়? বিপদে পড়লে। কোন সময়? বিপদে পড়লে মরা গরু খাওয়া যায় না? যায় না? হোকাতে মাসলা হোকা, মরা গরু খাওয়া হারাম, বিপদে পড়লে খাওয়া যাইজ না? যাইজ না? হোকাতে যাইনি মাসলা হোক আপনারা যাইজ। অনেক বেটা না খাইলে মরি যাব, না খাইলে কি হইব? মরি যাব। গলাত খাটা লাগছে, মাসলা বুঝো কপালা করি, গলাত খাটা লাগছে, পানি নাই, খান্দাত মদর বোতল আছে। এখন যদি এই খাটাটা ভিতরে না যাইতে কিছু সময় ভিতরে তাই মারা যাইব। তখন মদ থাকলে মদ ডালিত থা হোকা, মদ থাকলে মাত্তা নাই নি আমার লোক, মদ থাকলে গলাত মদ ডালি দিত, ডাইলে ও খাটা ওটা জামটা ছুটাইতা যাতে ওটারে বাঁচাইতা। আগে জান বাঁচানি ফরজ, হোকা জান বাঁচানি ফরজ, ও মাসলায় জায়েজ করছে। আর জরুরত তুবিহুল মাহজুরাত, জরুরতে অনেক হারাম জিনিসেও হালাল করে। মাসলাটা বুঝাইতে পারছি নি আপনারা রে? জরুরতে হোকা কিসে? জরুরতে বাধ্য করছে। আপনি মদ খাইতে পারবা কোন সময়? অভিজ্ঞ ডাক্তারে যদি হয় যে এগুলো মদ খাওয়া ছাড়া এগুলো বাঁচত না, এগুলো মদেও তার ঔষধ হয়ে গেছে, তখন এই ধরনের মদকুর যদি থাকে ডাক্তারের পরিমাণ ঠিক করিয়া দিবা। ও মদকুরর লাগি দান বাঁচাইবার লাগি তার মদ খাওয়া কি আছে হোক, তার লাগি কি? তার লাগে হালাল, এর লাগে সকলের লাগে হালাল নেই, সকলের লাগে হালাল না। পেশাব খাওয়া সে ঔষধ হয়ে গেছে, পেশাব খাওয়া এখন তে পেশাব খাইতে পারে, তার ঔষধ ইটা মাতই না কেন আপনার হৌকাতে ঔষধ। ঔষধ যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও একদল মানুষ নয়া গিয়া মুসলমান হয়েছে, তো এরা বাহিরের ডিস্ট্রিক্টর। এখন মদিনার আবহাওয়া তার প্রতিকূল হয়ে গেল, পেট ফুলি গেছে, হর্টিন টন্ডিস বেমার হয়ে গেছে। নবীজি ফরমাইন তোমরা কিতা করো? উটোর পেশাব খাও। হোকা কিতা করো? উটোর পেশাব খাও। তোমরা ঔষধ হইলে উটোর পেশাব। তারা উটোর পেশাব খাইছে, হর্টি ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ হোকা, সুবহানাল্লাহ হোকা। উটোর পেশাব খাইছে, হর্টি ভালো হয়ে গেছে। এই উটোর পেশাব খাওয়া তারা লাগে যাই দিচ্ছে, সেখানে এটা রোগের ঔষধ হয়ে গেছে। তো আমরার মধ্যে অনেক মদখুরকল আছে, এটা মদ খাইতে খাইতে এখন অবস্থা সিরিয়াস। এখন মদ না খাইলে আর বাস্তব না, মদ না খাইলে কেউ তো না কোগা বাঁচত না। এখন অভিজ্ঞ ডাক্তারে যদি কই নিগু ঔষধও মদ, তো মদ খাইতে পারে, ডাক্তারে কই দিব। আর তো ডাক্তারে কই লইতো না, অভিজ্ঞ ডাক্তারে কই থইব। কিজার ডাক্তার? অভিজ্ঞ ডাক্তারে কই থইব মদ খাইতে পারে। তো মরা গরু আমরা খাইতাম পারি কোন সময়? যে সময়
আর হালাল খাদ্যর কোনো উপায় নাই। এমন এলাকাত গেছেন যে আপনি খাদ্য আপনার এখানে সংগ্রহ করা অসম্ভব। এখন এই মরা গরু না খাইলে আপনি বাঁচতেও না, তাইলে আপনি ফেট পইরা খাইতা না কুতলা ইয়ামুত, যে পরিমাণ খাইলে আপনার মরণ আইতো না, মরতা নাই আপনি, ও পরিমাণ প্রয়োজন আন্দাজ আপনার লাগি খাওয়া যাইস, খাওয়া কি যাইস। তো যাই হোক, এক মাসলা থেকে আরেকটা গেছি কি, তো নবীজি ফরমায় সমস্ত জাতিগোষ্ঠী এক হইয়া মুসলমান হলরে জাফাইয়া করবো, মানে মুসলমান হলরে আক্রমণ করবো। খারে আক্রমণ করবো। আচ্ছা, এখন ফিলিস্তিনের দিকে আমরা তাকাই, তাহলে আমরা কি দেখতাম পারি না নি যে কাফির হলে মুসলমান হলে কিলা মারে? আমরা তো এমনি টিভিত দেখলাম, ইউটিউবেও দেখলাম, কেউ মোবাইল ফোন দিয়ে দেখলাম না নি, দেখলা তো অনেক গৌরব হইয়া দেখা যায় না নি, কিলা বিমান দিয়ে আক্রমণ করে, কিলা বোমা মারে দখলের। আর যেখানেও একটু অসুবিধা আছে নেট বন্ধ করিলা লুকাইয়া মারে, মানে এটা বিশ্বরে দেখাই যায় না। সুরর জাতি তো এটা ইহুদি অকল, সবটা তার জানা আছে। পৃথিবীর মাঝে সবচেয়ে দুরন্দর জাতি হইল ইহুদি, হোকা সবচেয়ে চালাক জাতি হইল, আরো দূরে হোকা চালাক জাতি হইল। পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ জাতি হইল ইহুদি, পৃথিবীর মধ্যে সবচেয়ে অভিশপ্ত জাতি হইল ইহুদি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুসলমানরে আলহামদুলিল্লাহ সূরার মধ্যে সতর্ক করে দিছেন যে তোমরা যখন আমি আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাইবা, অভিশপ্ত দুইটা জাতি ইহুদি এবং খ্রিস্টান থেকে আমার পানা চাইবা, যে এদের রাস্তা ভালো রাস্তা না, এদের পথ হচ্ছে সবচেয়ে খারাপ পথ, সবচেয়ে নিকৃষ্ট পথ, জাহান্নামের পথ। ঠিক কিনা না? পৃথিবীর মধ্যে দুইটা জাতি মারাত্মক, একটা হইল ইহুদি জাতি আর একটা হইল খ্রিস্টান জাতি। ঠিক কিনা? মুসলমান বালা করি শোনো, শানে মোস্তফা মাহফিলর নাম দিছ তো বুঝবা, একটু উপেক্ষা কর। শানে মোস্তফা নাম দিছ, খাম করাই কি মহতরম হাজিরিন, প্রতিনিয়ত আমরা আল্লাহর কাছে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পড়ি না? কয়জনে অর্থ জানে? এটা জানে না, হ্যাঁ সবর লাগি ওঠে। এটার অর্থ হইল আল্লাহ তাদের পথে পরিচালিত করো যাদের পর তুমি নিয়ামত দান করছো, নবী রাসূলদের পথ। ঠিক কিনা না? নেককারদের পথ, সবরে সালিহিনদের পথ, তাদের পথে পরিচালিত করো না। এরা কারা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল মাগদুবি আলাইহিম, যাদের উপরে আপনার গজব, আপনার লানত, আপনার অভিশাপ, ইহুদি। ওয়ালাদ-দাল্লিন, পথহারা জাতি খ্রিস্টান, তাদের পথে নয়। আল্লাহ আমিন। তখন আমরা হই আমিন, ইমাম সাহেব হইন আমিন, ফিরিস্তা হলে হইন আমিন। নবীজি ফরমায় তোমার আমিন যদি ফিরিস্তাদের আমিনের সাথে মিলিত হয়ে যায়, এই নামাজের মধ্যে তোমার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সারা জীবনের গুনাহ মাফ, বুখারী শরীফের হাদিস। যদি আপনি আমিন হইন নামাজও ইমাম সাহেবের লগে, আপনার সারা জীবনের গুনাহ মাফ হইলে আমরা খুশি না বেজার? এবার যদি হোক আমিন। ইহুদি জাতি বালা করি জিন্নার এখন যান, সবচেয়ে খারাপ জাতি হইল ইহুদি। হিটলার 60 লক্ষ ইহুদিরে হত্যা করছিল, 60 লক্ষ, আর কিছু রাখিচ্ছিল। হয় কিছু রাখলাম, এগুলোতে চাইলে এগুলো আমি মারি নিতাম পারতাম, কিন্তু রাখছি দুনিয়ায় মানুষে বুঝতো আমি খেনে ইহুদি অকলরে মারলাম, ইহুদিরে খেনে মারলাম। ইহুদি জাতির মধ্যে আছে হটকারিতা, মুনাফিকি, সবচেয়ে বেশি মুনাফিক হইল ইহুদি অকল। ইহুদি অত্যন্ত খারাপ জাতি, ইহুদি খুব খারাপ, ডেঞ্জারাস খারাপ। এমনি তো সাদা চামড়ার মানুষ, ভিতরটা একবারে কুৎসিত, চরম প্রকারের কুৎসিত। এরা দেশ যদি ঢুকি যায়, এই দেশ আর শান্তি থাকে না। সেই লোকে যদি পাই আমি করিলা বুঝিল তার শেষ, গায়রত করিলছে শেষ, অত খারাপ। হাজিরিন একরাম, আমার নবীজি ফরমাইন সমগ্র জাতিগোষ্ঠী এক হয়ে যাব মুসলমানদের বিরুদ্ধে, তারা বুভুক্ষ খাদকের মতো মুসলমানদের উপরে চাপাইয়া পড়ব। ফিলিস্তিনের সাহায্য করে পশ্চিমা জাতিগোষ্ঠী, করেন না? অস্ত্র দিয়া করে, টাকা পয়সা দিয়া করে, সমর্থন দিয়া করে, সব কিছু দিয়া করে। সারা বিশ্বের মানুষে নিন্দা জানাইরা, অস্ত্রবিরতি চাইরা, ঠনক নাড়াইতে পারেন না। ঠিক কিনা না? মুসলমান নকলরে মারে, গরু ছাগল খান। একটা কুত্তা মরলে মানছে আফসোস করে, একটা ছাগল মরলে আফসোস করে, একটা গরু মরলে আফসোস করেনি না? করে না? হ্যাঁ, আজকে যে আমেরিকা এটা কুত্তা ফালেনি না? ফালে না। একটা কুকুরের তোলে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কুকুরে তারা নিজের সন্তানের মতো উত্তরাধিকারিত্ব দান করে, কুকুরের বিবাহ করে, কুকুরের সাথে জিনাবে বিচার পর্যন্ত করে। ঠিক কিনা না? এই কুকুরের জাতি ইহুদি, কুকুর প্রিয় জাতি, কুকুরে বেশি মায়া করে। আজকে যদি আমেরিকার কুকুরে ইলামান যে মারতো, দেখলেন হরটি কেউ করে উঠল না। ঠিক কিনা? হইল নে প্রাণী হত্যা মহাপাপ, কিতা কইল নে জীব হত্যা মহাপাপ।
কিতা কইলেন হোকা জীবত্তা মহাপাপ তাইলে মানুষই কোন জিন নাই মুসলমানই কোন মানুষ নাইনি জীব নাইনি মুসলমান জীব নাইনি মুসলমান প্রাণী নাইনি মুসলমান কিতা কুত্তা তাকে আরো খারাপ নি কুকুর তাকে আরো খারাপ নি ছাগল তাকে আরো খারাপ নি গরু তাকে আরো খারাপ নি হাজিরিনে کرام আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আমরা মুসলমান হলে ইহুদির বাচ্চাইতে কিরকম মূল্যায়ন করে চিন্তা করুক হাজার হাজার মানুষ শুধু পুরুষ নাই ছোট ছোট বাচ্চা নিরপরাধ নিষ্পাপ শিশু হল অবলা মহিলা হল এরা অত্যাচার নির্যাতন থেকে এরা রেহাই পান না ঠিক কিনা না হোক ঘর বাড়ির তো প্রশ্ন উঠে না সব শেষ নবীজি ফরমাই বুভুক্ষ খাদকের মতো আমার উম্মতের উপরে জাফাইয়া পড়ব তখন তোমাদের অবস্থা হইব সাগরের ফেনার উপর বাসমান সাগরের পানির উপরে বাসমান ফেনার মতো সাহাবি আরজ করেন ইয়ারস্তামি সময় মুসলমান হল হবি জীবানী মুসলমান হল থাকতে নাইনি নবীজি ফরমাইছে মুসলমান হল বেশি থাকবা বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি কত কোটি হোকা 200 প্লাস 200-র উপরে মুসলমান খ্রিস্টান বেশি তারপরে মুসলমান তারপরে হইল হিন্দু এরপরে বৌদ্ধ মুসলমান 2 নম্বরে দরতা হলেন সামান্য কিছু বেশি হইল খ্রিস্টান হল কিন্তু মুসলমান 200 কোটির উপরে 200 কোটির উপরে আর ইহুদির সংখ্যা কত জানেননি 1 কোটিও নাই তার থেকেও কম 1 কোটিও না তার থেকেও কম কিন্তু সারা বিশ্বটারে বাজ্যাকার সারা বিশ্বর মডলি করেন সারা বিশ্ব যত অস্ত্রশস্ত্র আছে ইহুদি হলের কাছে 99 ভাগ আছে কত ভাগ 99 ভাগ অস্ত্রশস্ত্র তাদের অধীনে 99 ভাগ আর সারা বিশ্বে মিলল হইল 1 ভাগ মুসলমানেরা তো মাত্র 1 ভাগ আর তারা এত 99 ভাগ চিন্তা করানি কত অস্ত্র আছে নবীজি ফরমাই তোমরা মুসলমানদের সংখ্যা তখন খুব বেশি থাকবো সাহাবী আরজ করেন যে আসলাম তাহলে এত বেশি মুসলমান থাকা সত্ত্বেও কাফির হকলে মুসলমান হকলের উপরে ইলা অত্যাচার নির্যাতন করবো কোন কারণে বেশি নবীজি ফরমাইন কাফির হকলের অন্তর থাকি তোমরা ভয় ভীতির আল্লাহ দূর করি দেলাইবা 2 কারণে তোমরা মুসলমান হকলে কাফির হকলে ডরাইতো নাই ভয় করতো নাই কয় কারণে হকা কয় কারণ মুখস্থ করি জান কয় কারণে ভয় করতো না 2 কারণে তোমরা মুসলমান হকলর ভয় ভীতি তারার অন্তর থেকে সরি দিব 1 নম্বর হইল তোমরা দুনিয়ারে মহব্বত করবাই বেশি হব্বুদ দুনিয়া তোমরা অন্তর দুনিয়ার মহব্বত ঢুকি দিব কি তার মহব্বত দুনিয়ার মহব্বত তোমরা দুনিয়ারে বেশি মায়া করবাই নবীজি ফরমাইছেন হব্বুদ দুনিয়ার আসুকুল্লি খাতিয়া দুনিয়ার মহব্বত হইল যত পাপ আছে সকল পাপর মাঝে ফদা নাউজুবিল্লাহি মিন শারিহি